সিউড়ি পৌরসভার অন্তর্গত ৬ নম্বর ওয়ার্ডের ভট্টাচার্য পাড়ায় থাকা সিউড়ি পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল। এলাকার এক শিশুকে মাসখানেক আগে ৯ মাসের টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর থেকে পা ফুলে যাওয়া এবং ব্যথা ছিল। পরে তা সামান্য কমলেও আবার একই পরিস্থিতি তৈরি হয়। এমন ঘটনার পর যখন বিষয়টি অত্যন্ত বাড়াবাড়ির জায়গায় পৌঁছে যায়, তখন ওই শিশুর অভিভাবকরা সিউড়ির এক প্রাইভেট চিকিৎসালয়ে শিশুকে দেখান। সেখানেই বলা হয় ইঞ্জেকশন দেওয়ার ক্ষেত্রে কোনো ত্রুটি হওয়ার কারণেই এমন পরিস্থিতি। এমনটা শুনেই রেগে লাল ওই শিশুর পরিবারের সদস্যরা শনিবার সুস্বাস্থ্য কেন্দ্রে বিক্ষোভ দেখান। সুস্বাস্থ্য কেন্দ্রে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরে সিউড়ি পৌরসভার হস্তক্ষেপ এবং বীরভূম স্বাস্থ্য জেলার আধিকারিকদের হস্তক্ষেপে বিষয়টি নিয়ন্ত্রণে আসে। 9 মাসে যে ইনজেকশনটা হয় সেই ইনজেকশনটা দেওয়া হয়েছে। 9 মাসে তারিখটা পোলিও কার্ডে লেখা আছে। আজকে তো 1 বছর হলো, এবার 3 সপ্তাহ ধরে এরকম হয়েছে, ফুলে গেছে পা ফেলছে না, খাবার দাবারও খাচ্ছে না, কোনো কিছুই না, হাঁটতেও পারছে না ঠিকঠাক। দিয়ে আমরা এবার ডাক্তার দেখালাম, ডাক্তার বলছে এটা ইনজেকশনে দেওয়া হয়েছে। আমরা প্রথমে ভেবেছিলাম ও পড়ে গেছে হয়তো, ঠিক আছে, সেজন্য এখানে আসিও নি যে না এটা তো কমে গেছিল 3 মাসের মধ্যে, যত দিন যাচ্ছে তত ফুলে যাচ্ছে। যে আমরা ডাক্তার দেখালাম, ডাক্তার বলে এটা ইনজেকশনে দেওয়া, ডাক্তার লিখেও দিয়েছে। আজ রিপোর্ট দিয়েছে, রিপোর্ট দেখাতে গিয়ে বলেছে যে এটা করতে হবে, অপারেশন করতে হবে। পরিবারের সদস্যদের দাবি দাওয়া অনুযায়ী ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নেয় বীরভূম স্বাস্থ্য জেলা। যা জানা যাচ্ছে তাতে আগামীকাল সোমবার ওই শিশুর অপারেশন হতে পারে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেটা হচ্ছে যে আমরা যে ভ্যাকসিন দিই বাচ্চাদের, রুটিন ইমিউনাইজেশন যেটা হয়, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একদম ঠিক করে দেওয়া আছে তাকে কখন কিভাবে ভ্যাকসিন দিতে হবে, এবং তার জন্য ট্রেনিং দিয়ে স্বাস্থ্যকর্মী তৈরি করা আছে। এখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যদি কোনো ইঞ্জেকশনের রিয়াকশন হয়, তাহলে ওই বাচ্চার যেখানে ইঞ্জেকশন দেওয়া হয় সেটা 24 ঘন্টার মধ্যে ফুলে ওঠে, লাল হয়ে গরম হয়ে ওঠে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের কাছে এলেই আমরা অ্যাকশন করি, মলম টলম এসব দিই, আচ্ছা বরফ সেক করতে বলি এবং দুবেলা করে করে দেখে অবজারভেশন করে তারপরে সেটা ছাড়ি। তাতে কিছুটা আমরা তো রেজাল্ট পেয়ে যাই, তাতে আর কিছু করতে হয় না। কিন্তু এই কেসটা হলো যে 2 মাস পরের কেস, তো প্রথম দিকে কিছু হলে তো আমরা জানতেই পারতাম, তখন তো হয়তো হয়নি। এখন কিছুদিন থেকে বাচ্চাটা পাটা ফুলেছে, ওরা নিয়ে গিয়েছিল ডক্টর শ্যামল হাজরার কাছে। শ্যামল হাজরা এখন বলেছেন যে ওই 2 মাস আগে যেই ভ্যাকসিনটা নিয়েছিল মনে হয় তার জন্য হয়েছে। তো আমাদের বক্তব্য হচ্ছে যে মানে ডেপুটি সিএমও স্ত্রী আমাদের যিনি আছেন তার সঙ্গে কথা বলে তাকে আলট্রাসোনোগ্রাফি রিপোর্টটা পাঠিয়েছিলাম। তো তাতে সদর হাসপাতালের একজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছেন, সার্জেনের সঙ্গে। সার্জেন সাহেব বলেছেন যে এরকম সোমবারে ভর্তি করে ওখানে সার্জিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি করে একটা কিছু এটার ব্যবস্থা উনি করবেন।